নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে জন্মাষ্টমী, মহাপ্রভুর জন্মদিন শ্রীকৃষ্ণ। দেখুন, তার জন্যে আজকে আমি বানাবো তাল ফুরুলি। তার জন্যে আমি তোড়জোড় করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কাঁসার থালার মধ্যে নিয়েছি। আজকে আমি তাল ফুরুলিটা বানাবো বাতাসা আর চিনি দিয়ে, আর সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি। দেখুন বন্ধুরা, কিভাবে আমি বানাই একটু দেখিয়ে দেব। চলুন এবার উনুন ধারে চলে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে তালটাকে ধুয়ে পরিষ্কার করে ছেনে নিয়ে আর চলে এসেছি। দেখুন বন্ধুরা, তালের নোটটা কত সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে একে একে উপকরণগুলো সব দিয়ে দেব। দেখুন, এই মহা জন্মাষ্টমীতে তাল ফুরুলি, পায়েস, পিঠে, লুচি, সুজি খেতে হয়। তা আজকে আমি বানাবো ফুরুলি। এখানে অনেক রকম রেসিপি করা যায় তাল দিয়ে, কিন্তু আজকের দিনে ফুরুলি বানিয়ে দিতে হয়। কিন্তু আমার শরীর ভালো নয় বলে আমি জন্মাষ্টমীটা করতে পারি না, তা নিরামিষ খেয়ে আমি কিছুটা পালন করি। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি। দেখুন, সুজিটাকে আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম। দেখুন, সুজিটাকে ভিজিয়ে রাখলে ফুলে যায়, দারুণ খেতে লাগে। আর যারা একটু মটমটো ভেবে বা শক্ত ভেবে খেতে চায় তারা কিন্তু সুজিটাকে না ভিজালেও চলবে, কিন্তু আমি সুজিটাকে ভিজিয়ে নিয়েছি যাতে একটু খেতে সুন্দর লাগে, নরম নরম লাগে। আর তাল ফুরুলি করার পরেই একটু তিতকুটি ভাব থাকে বা নরম থাকে, কিন্তু রেখে দিলে তারপরে সুন্দর একটা খেতে টেস্ট লাগে। দেখুন, আমি আগে এইভাবে সুজি আর এই তালের নোটটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দেখুন, আমি মিঠা মৌরি নিয়েছি আর এখানে কিছুটা কালো জিরে। দেখুন বন্ধুরা, এখানে কিছুটা মিঠা মৌরি আর কিছুটা কালো জিরে নিয়েছি। এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম। অল্প সামান্য আমি লবণ দিলাম, আর এখানে আমি একটুখানি খাওয়ার সোঁটা বা মিঠা সোঁটা, যেটা আপনারা বলবেন, দেখুন একটুখানি আমি সামান্য এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে এইভাবে নোটটাকে মাখিয়ে নিলাম। তারপরে আমি ময়দা দিয়ে দেব। দেখুন, এইভাবে আমি ময়দা নিয়েছি, ময়দাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি প্রথম এইভাবে ভালোভাবে ঘুরিয়ে নেব। একটু এর সাথে মেখে আসলে তারপরে আমি এখানে বাতাসা নিয়েছি। অনেকে চিনি দিয়েই করে, কিন্তু আমি বাতাসা নিয়েছি। এই বাতাসাটা এইভাবে আমি ভেঙে এর মধ্যে দেব। এর মধ্যে আমি জল দেব না। আমি এখানে 5 মিনিট এইভাবে শুধু মেখে নেব। আমার জল প্রয়োজন হলে আমি জল দেব। দেখুন, বাতাসা দিয়ে খেতে দারুণ লাগে। অনেকে তো চিনি দিয়ে করে, চাইলে গুড় দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে বাতাসা দিয়েই করব। দেখুন, আর এখানে আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য আমি একটু মিষ্টি করব। দেখুন, এইভাবে আমি এখানে 300 গ্রাম ময়দার মধ্যে 300 গ্রামই বাতাসা নিয়েছি, কিন্তু সবটাকে দেব না, আমি প্রয়োজন অনুযায়ী দেব। এবারে আমি একসাথে সবগুলো মেখে নেব। দেখুন, বন্ধুরা, আগের থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল দিলে ডোটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আগে এইভাবে শুকনো উপকরণ দিয়ে তালের নোটের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, কিন্তু বাতাসাগুলো আমার একটু শক্ত শক্ত আছে। 5 মিনিট রেস্টে রাখলে পুরো সুন্দর হয়ে যাবে, কিন্তু আমি 5 মিনিট রেস্টে রাখবো না, এইভাবে মাখতে থাকবো 5 মিনিট। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট ধরে এই
তাল ফুরুলির যে আমি ব্যাটারটা বানিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, এখানে তোমরা চাইলে বাতাসাটাকে একটু মিক্সিতে ঘুরিয়েই নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিইনি। কেন নিইনি, এর সাথে একসাথে দিয়েছি যাতে আমি অনেকক্ষণ ধরে এটাই ডোটাকে আমি ভালোভাবে মাখতে পারি, তার সাথে এ একদম মিশে যায় আর খেতে দারুণ লাগবে। কেন ব্যাটারটাও আমার সুন্দর একটা ফাটানো হবে, ওই জন্য আমি দিইনি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। সেই ক্ষেত্রে কি হবে, একটু জল লাগবে। আমার এখানে জলের কোনোই প্রয়োজন হয়নি, আমি জল ছাড়াই আজকে আমি এই ব্যাটারটাকে বানিয়েছি। এখানে আমি কিছুটা কিশমিশ এইভাবে 2 টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে খেতে দারুণ লাগে, তার জন্যই দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে আমি উনুন ধারে চলে যাব 5 মিনিট ধরে। দেখুন কত সুন্দরভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে কেমন ফুরুলিটা হয় আপনাদেরকে দেখিয়ে দেব। এই প্রসেসে যদি বানান খুব সুন্দর লাগবে আর দারুণ হবে, ভিতরটা হেভি জালিদার হবে, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, এদিকে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম। রিফাইন অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে একে একে আমি ফুরুলিগুলো ছেড়ে দেব। আমি কিভাবে ফুরুলিগুলো ছাড়ি দেখুন, এইভাবে আমি নিয়েছি, এইভাবে ছেড়ে দেব। দেখুন রিফাইন অয়েলটা আমার সুন্দর গরম হয়েছিল, ওই জন্য দেখুন কেমন ভেসে উঠছে। একটুখানি 5 মিনিট ধরে ফাটিয়ে নিলে দারুণ হয়, হেভি ফুলে। দেখুন কত সুন্দর হচ্ছে। আমার মিসকার রান্নাঘরে আজকের মহা জন্মাষ্টমী উপলক্ষে যে আমি ফুরুলির রেসিপিটা করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বাড়িতে একবার হলেও বাতাসা দিয়ে এইভাবে ফুরুলি বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। সাধারণত বেশিরভাগই চিনি দিয়ে করে, কিন্তু আমি বললাম বাতাসা দিয়ে একবার হলেও করে দেখবেন। আর একটু মিঠা সোঁটা দেবে, ভিতরটা খুব সুন্দর হবে, একদম জালিদার হবে, নরম তুলতুলে, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে ভিতরটা। আর আমি দেব না, এবারে আমি 1 পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার 1 পিঠ কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি একে একে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার রিফাইন অয়েলটা গরম হয়েছিল, একদম সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। আর এখানে আরেকটা আমি টিপস বলে দিই, দেখুন বন্ধুরা, এখানে এই ফুলুলিগুলো ভাজার আগে একটু রিফাইন অয়েলটা হাই হিটে গরম করে নিয়ে আর একটুখানি অল্প আঁচে ভেজে নেবেন, খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে, আর ফুলুলিগুলো খুব সুন্দর ফুলবে। দেখুন আমার কত সুন্দর ফুলে উঠেছে ফুলুলিগুলো। আর এই তাল ফুরুলি বানানোর সময় একটুও সময় লাগে না, শুধু ব্যাটারটাকে রেডি করারই সময়, তার মধ্যে দিয়েই খুব সুন্দর হয়ে যায়। তোমরা চাইলে এখানে আমি যে সুজিটাকে ভিজিয়ে নিয়েছি, সুজিটাকে কাঁচা দিলে কি হবে, একটু মটমট করবে ভিতরটা, কিন্তু ওটা আমাদের বাড়িতে পছন্দ করে না, আমি এইভাবেই বানাই। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এখানে একটু মিঠা সোঁটা অবশ্যই দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা আমার ফুলুলিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। দেখুন একটু তেল ঝরিয়ে আমি তুলে নেব, কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। আজকে আমি ফুলুলিগুলো কাঁসার থালায় রাখছি, এখানে আমি কাঁসার থালায় দেখতে সুন্দর লাগে। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি, আবার আমি কিছুটা ভেজে নেব, আবার আমি একই প্রসেসে আমি ফুলুলিগুলো দিয়ে দেব।
ফুললিগুলো গোল হতে হবে, দেওয়ার ওপরে নির্ভর করে কিভাবে দিলে। এইভাবে কেটে দিলে ফুললিগুলো গোল হয়। এই যে আমার তাল ফুললি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। আমি যে বলি যে নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা, আমি তো এই ইউটিউবে বন্ধুদের সাথে নতুনই আমার সম্পর্ক, তার জন্যে আমি যেটাই বানাই সেটাতেই বলি যে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আগের বারে করে দেখিয়েছি, এগুলো আমি বলি না। কেন বলি না? কেননা আমি তো প্রথমই বানাই আর প্রথমেই দেখাই। আগে আমি বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয় দেখে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করি। আবার আমি একটুখানি অপেক্ষা করব এক পিঠ হওয়ার। দেখুন বন্ধুরা, আমার মিসকার রান্নাঘরে আমার মিসকাকে কারা কারা পছন্দ করো, ভালোবাসো আমার ছোট্ট মিসকা। আমি একটা কথা বলে দিই, আমার মিসকার জন্মদিন আসছে। আমি জানিয়ে দেব কবে জন্মদিন। সবাই আমার মিসকার সবাই তো আমার মিসকার বড়দের কাছে আমি বলছি আমার মিসকাকে সবাই আশীর্বাদ করো। আমি জন্মদিনে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। আমার মিসকাকে যারা ভালোবাসো তারা সাপোর্ট করো, আর আমার মিসকারে আশীর্বাদ করো। আমার মিসকা যেন বড় হতে পারে আর ভালো মানুষের মতো মানুষ হতে পারে। দেখুন বন্ধুরা, আমি এবার আবার উল্টে দেব এইভাবে ফুললিগুলো। দেখুন কত সুন্দর হচ্ছে, উপরটা দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এবারে আমি এইভাবে উল্টে দেব। দেখুন, আর এখানে তাল ফুললি ভাজতে একটুও টাইম লাগে না। আমি বারবার বলছি, খুব সহজে তাল ফুললিটাকে বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমার এখানে ফুললিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে তুলে নেব। দেখুন, এই যে আমার তাল ফুললির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন বন্ধুরা, সবাই ভালো